দাদা, এটা তো এর অটো, পেট্রোল মানে এখনো চলছে? পুলিশ কিছু বলে না? হ্যাঁ, পুলিশ পুলিশ পয়সা নেয়? কত বছরের গাড়ি এটা? 30 বছর। আসলে দীর্ঘ বছর ধরে বারবার ধরে পরিবেশ 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 দূষণ নিয়ে সেটা কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, এই পরিবেশ দূষণ নিয়ে ভেবে কি হবে? আমি আপনি সাধারণ মানুষ যক্ষা আক্রান্ত হব, আমাদের ফুসফুসে ক্যান্সার হবে, তাতে পুলিশের কি যায় আসে? পুলিশ তো বোধহয় আর এই এই মানে এই গ্রহের মানুষ না। কেন বলছি আমি, হয়তো যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের হয়তো আমার প্রতি একটা বিষোদ্গার তৈরি হবে, আমার প্রতি আপনারা ভাববেন যে আইনের কোন কোন ধারায় এর বিরুদ্ধে মামলা করা যায়। সত্যি কথা বলছি আপনাদের, দীর্ঘদিন ধরে যেটা দেখিয়ে আসছি, আজকেও যখন আসছিলাম কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনায় আসছিলাম, মন্দিরবাজার থানা, কুলপি থানা, এইসব এলাকায় রাস্তায় দেখলাম অটো দৌড়াচ্ছে। এক একটা অটোর বয়স 30 বছরের বেশি, অন্তত 26 বছরের বেশি। এইসব অটো রিক্সা যেগুলো ব্যান হয়ে গেছে, একসময় গ্রিন ট্রাইব্যুনাল থেকে মামলা করে এই অটো, পেট্রোলের অটো, সেগুলোকে বন্ধ করা হয়েছিল, এলপিজি অটো আনা হয়েছিল। কেন? পরিবেশ বান্ধব বলে, অর্থাৎ এতে কম এমিশন হয়, এতে কম পলিউশন হয়, তার জন্য আনা হয়েছিল। কিন্তু দেখুন, রাস্তায় কোনো কোনো অটোতে এমনও নাম্বার প্লেট বসানো রয়েছে যেগুলো হচ্ছে মালবাহী ট্রাকের, যেটা টাটা কোম্পানি কিন্তু কোনোদিনও অটো নিয়ে চিন্তা ভাবনা করে না। রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, অটো দৌড়াচ্ছে। একজন অটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি করে চলে, সে তিনি পরিষ্কার জানিয়েছেন, আপনাদের তো এলপিজি গাড়ি, তো বলছি এখানে যে অটো গাড়িগুলো চলে মানে পেট্রোলের, সেগুলো আপনাদের কি অসুবিধা হয় না? পেট্রোলে? হ্যাঁ, না পেট্রোল অসুবিধা হয় না। না, এই যে চলে আপনাদের রোডে তো চলছে, আমাদের রোডে লাইনে গাড়ি সব আছে, সব পেট্রোল লাইনে। বেশিরভাগটা পেট্রোলের। এই পেট্রোল গাড়ি কোথায় পেলো? পেট্রোল গাড়ি এর সব প্রচুর দিন আছে, আজকে নয় তো এটা। পুলিশের একাংশ, তাই বলে সবাইকে বলবো না, পুলিশের একাংশ কিন্তু এরকম দুর্নীতির সঙ্গে জড়িত। এবং পরিবেশ দপ্তর যেটা রয়েছে আমাদের, পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা কি করে? তারা তো বেরোয় না কোথাও। পলিউশন কন্ট্রোল বোর্ড সম্বন্ধে আমার কিন্তু ভালো অভিজ্ঞতা রয়েছে। তারা নাকের ডগার কাছে জিনিস জানে না। পলিউশন কন্ট্রোল বোর্ডের যেখান থেকে ছাড়পত্র নিতে হয়, যে যে দপ্তরগুলোতে নিতে হয়, যে যে বিষয়ে নিতে হয়, পলিউশন কন্ট্রোল বোর্ড ছাড়পত্র দিয়ে দেয়। পলিউশন কন্ট্রোল বোর্ড কোনোদিন কিন্তু সেগুলো নিয়ে খোঁজ নেয় না। কেন? রাজনীতিকরণ 15 বছর ধরে যা চলেছে। যেসব অটো রিক্সা বাদ গেছিল এক সময়, অর্থাৎ বহু বছর আগে যখন বাম আমল ছিল, 15 বছরের অটো রিক্সা বাদ গেছিল, সেই অটো রিক্সাগুলো কেন এখনো রাস্তায় চলে? আমরা সাধারণ মানুষ যখন রাস্তা দিয়ে চলি তখন আমরা জানতে পারি, দেখতে পারি, পুলিশ দেখতে পায় না। কেন? একজন তো পরিষ্কার বলেছেন টাকা, আবার কেউ কেউ বলছেন ইউনিয়ন থেকে চালায়। অর্থাৎ তৃণমূল সরকারের আমলে, তৃণমূল কংগ্রেস কিংবা সিটুর আমলে এই ধরনের ঘটনা ঘটেছিল, বামেদের আমলে, কিন্তু এই আমলেও কি ঘটবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কেন এই আমলে ঘটবে? রাস্তা দেখছেন, আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম, মন্দিরবাজার, কুলপি থেকে আরম্ভ করে যারা রয়েছে, যে সমস্ত পুলিশ রয়েছে, তাদেরকে বলি আপনারা আমার থেকে বেশি ওই রাস্তাগুলোতে ঘুরে বেড়ান। কেউ কেউ বলছে টাকা দেন। কেন নেন? যদি নিয়ে থাকেন তাহলে কেন নেন? আপনারা ডিএর জন্য মামলা লড়েন, ডিএর জন্য সরকারের বিরুদ্ধে যান, ফিস করে কথা বলেন, তাহলে কেন এই ধরনের আচরণ আপনাদের মধ্যে? বন্ধ করুন ইমিডিয়েট। পরিবেশের সুরক্ষার জন্য, আমাদের শ্বাস ঠিক নেওয়ার জন্য। দেখুন, যদি আমাদের মধ্যে ওই ফুসফুসে ক্যান্সার থেকে আরম্ভ করে, বায়ুতে দূষণ থেকে আরম্ভ করে কিছু হয়, আপনারা পুলিশ মশাই, আপনাদের কি নাসিকা নেই? আপনারা কি কোনোভাবে নিঃশ্বাস নেন না? দূষিত নিঃশ্বাস নেন না? আপনাদের জন্য কি ভালো কোনো শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা রয়েছে? যদি থেকে থাকে, সাধারণ মানুষের কথা ভাবুন।
যেভাবে ধোঁয়া বেরোচ্ছে এই অটোগুলো থেকে। আর সব থেকে বড় হচ্ছে কাঁটা তেল নামে একটা রাস্তার পাশে পাশে বিক্রি হয়, সেগুলো থেকে এই অটোগুলো চলে। ভাবতে পারেন দিনের পর দিন এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়? ভাবুন, আমরা সাধারণ মানুষ যাব কোথায়? আমরা কাকে গিয়ে বলবো? একটা থানা তৈরি করা আছে, সরকারি থানা তৈরি করা রয়েছে, এই মানে পাবলিকের পয়সায়। আপনারা বেতন পান, গায়ের যে উর্দিটা পড়েছেন সেটাও এই পাবলিকের পয়সায়। নুন থেকে জিরে থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিনতে গেলে পাবলিককে দিতে হচ্ছে ট্যাক্স। আর সেই ট্যাক্সের পয়সায় যখন আপনারা চলছেন, তখন আপনারা কোনোভাবে কি সাধারণ মানুষের স্বার্থে কিছু করবেন না? এই অটোগুলোকে ধরবেন না? যারা বুক চিতিয়ে দিন চলছে, কেন চলছে, কি করে চলছে, সেটা নিয়েই বড় প্রশ্ন। যারা আধিকারিকরা বসে রয়েছেন, আপনারা কি শুধু এটাই দেখে যাবেন? মানুষের স্বার্থ দেখবেন না? সাধারণ মানুষকে নিয়ে ভাববেন না? যেখানে প্রতিটা 5 মিনিটে একজনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়, সেখানে কি আপনারা ভাববেন না যে এই পৃথিবী, এই দেশ, এই রাজ্য যে কোনোভাবে দূষিত হয়ে, বায়ু দূষিত হয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছে? তাতে কি ওই পয়সা মানে মান্থলি সলভ, সবকিছু সলভ? তবে এই নিয়ে আরো কিছু বলবো, আরো কিছু দেখাবো। দেখতে থাকুন, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।